কি হয়েছিল কার মনে আছে গেজ ফ্যাক্টর কমপ্লিট হয়ে গেছিল গেজ ফ্যাক্টর একটা এক্সাম্পল কমপ্লিট হয়ে গেছিল ওই অবধি we are concluding group A is done. Now let's start with group B আমাদের কোর কন্ট্রোল সিস্টেম নিয়ে ডিল করছে ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করব হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং চ্যাপ্টার নেম গুলো বলছি it starts with signal conditioning then এখান থেকে যাব introduction to control system and last is system element behavior এটাতে গ্রুপ বি কনক্লুড হয়ে যাবে and last is group C ওখানে থাকবে ক্লোজ লুপ সিস্টেম and last is control actions and process controllers সিস্টেম কন্ডিশনিং এ যেটা আমরা ফার্স্ট স্টাডি করব আমরা জেনারেলি সিস্টেম কন্ডিশনিং এর আন্ডারে তিনটে জিনিস পড়ব ফার্স্ট ইজ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার কি জিনিস বেসিক একটা সার্কিট ডায়াগ্রাম অপ অ্যাম্প দিয়ে and লাস্ট হচ্ছে features and advantages disadvantages disadvantages তো নেই advantages আছে and features আছে then we'll start with control system কি জিনিস ক ধরনের হয় তাদের advantage and disadvantage কিছু example and that's it oh ওখানে আরো দুটো জিনিস আছে যেটা আগেও একবার পড়েছি that is transfer function representation মানে mathematical representation of a control system then block diagram how to represent pictorially represent মানে পিকচারে কে কি করে কন্ট্রোল সিস্টেম দেখাবে and last is simplification কয়েকটা ছোট ছোট কন্ট্রোল সিস্টেম নিয়ে তাকে সিম্পলিফাই করে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করা ওটার জন্য আমাদের একটা নতুন কনসেপ্ট শিখতে হবে দ্যাট ইজ এস হোয়াট ইজ এস মানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম এইটা শেখানোর জন্য সিন্স দিস ইজ ম্যাথমেটিক্স আর এটা গ্রাজুয়েশনের টপিক আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা কি করে পুরো কনভার্সন হচ্ছে অত সবে যাব না ইট ইজ বেসিক্যালি আ কমপ্লেক্স ইন্টিগ্রাল বাট আই উইল ইউজ ট্রিক্স অ্যান্ড টেকনিক যাতে তোমরা সিম্পলিফাইড ভাবে কি করে এই ধরনের ইন্টিগ্রেশন বা এই ধরনের ডিফারেন্সিয়েশনকে তোমরা কি করে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাবে সেইটা আমি শিখিয়ে দেবো সো ইউ ডোন্ট হ্যাভ প্রবলেম উইথ অল দোজ থিংস মানে কমপ্লেক্সিটিতে কোনো ঝামেলা যাতে না হয় So তাহলে first topic is simplification, features, characteristics, advantages of instrumentation amplifier. Normally amplifier এর কাজ কি কে বলতে পারবে? What really amplifier does? বলো কেউ একজন আনসার করো শুনি সাউন্ড সিগন্যালকে অ্যাম্পলিফাই করা হ্যাঁ সেটা কি what is amplification what is it মানে what is this amplification এই ওয়ার্ডটার মানেটা কি এই amplify কথাটার মানেটা কি মানে স্যার কোন জায়গায় হয়তো কোনো অস্পষ্ট আসছে সেটাকে অ্যাম্পলিফাই করে মানে পরিষ্কার কোনো সাউন্ড আসা কি কোনো সিগন্যাল পাঠানো ইয়েস বাহ ঠিকই বলেছো কোনো উইক সিগন্যালকে স্ট্রং সিগন্যালে কনভার্ট করা
amplify মানে সিগন্যালের স্ট্রেংথটাকে বাড়িয়ে দেওয়া। You increase the strength of a signal. So you get at the input a weak signal, at the output you will have a strong signal. So what is the purpose of acha amplifier er ekta problem ache? Do you know amplifier মানে normal amplifier what are the problems of amplifier? General problems faced by amplifiers. সমস্যাগুলো কি কি আছে বলতে পারবে কেউ? জেনারেল প্রবলেম যেটা অ্যাম্পলিফায়ারে হয়। কার আইডিয়া আছে, কে বলবে? অ্যাম্পলিফায়ারের জেনারেল প্রবলেম এই এত চুপচাপ থেকো না, এত চুপচাপ থাকলে আমার হেডসেট বন্ধ হয়ে যাবে। বলো বলো, কেউ তো ট্রাই করো। What are the problems faced by amplifiers? আচ্ছা আমি বলে দিই। Their gain overheating আছে, সেটা ডিফারেন্ট প্রবলেম, সেটা কন্ট্রোল সিস্টেম বা এই ডোমেনের নয়, সেটা যারা হাই গেইন অ্যাম্পলিফায়ার নিয়ে ডিল করছে ওই তাদের সমস্যা। ওভারহিটিং ইজ নট বিগ প্রবলেম, কারণ হিট সিঙ্ক লাগিয়ে দিলে ওভারহিটিং বন্ধ হয়ে যাবে। সেটা হয়ও, বড় বড় সাউন্ড সিস্টেমে দেখবে হিট সিঙ্ক লাগানো থাকে, ফ্যান লাগানো থাকে, কম্পিউটারের ক্ষেত্রে ফ্যান লাগানো থাকে। আমার ডোমেনের বা এই ডোমেনে যে প্রবলেম সেটা হচ্ছে দেয়ার গেইন ইজ নট সাফিসিয়েন্টলি হাই। এটা একটা বিশাল প্রবলেম। এবার দেখো, why I am talking about gain, কতটা স্ট্রেংথ বাড়বে, how much strength of the signal will increase, or by what amount the strength of the signal will increase depend on how you are designing the amplifier. Generally amplifier এর gain হয় 10 থেকে 100, but এই 10 থেকে 100 times gain is not sufficient for instrumentation purpose. আমাদের এই পুরো সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা স্টার্ট হয়েছিল ট্রান্সডিউসার আর সেন্সর দিয়ে, আর এখন আমরা আস্তে আস্তে মুভ করছি কন্ট্রোল সিস্টেমে। ওয়াই? কারণ আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে এই পুরো ট্রান্সডিউসার এন্ড সেন্সরটাকে নিয়ে মেজারমেন্ট সিস্টেম ডিজাইন করা। বেসিক্যালি দ্যাট ইজ দ্য টপিক অফ ইনস্ট্রুমেন্টেশন। So when you are designing instrumentation system or measurement system, it is assumed that your input is very weak. শুধু উইক সিগন্যাল না, ছোটখাটো মাইক থেকে অডিও বের হচ্ছে তা নয়, এখানে it may be as weak as like EEG signal or ECG signal. স্কিনের উপরে যে ভোল্ট জেনারেট হয়, it is very very weak. It can range for 1 to 12 millivolt. আর স্কিনের যা ইনসুলেশন আছে, this will be much more weaker. তো ওখান থেকে তোমার হার্টের সিগন্যাল ক্যাপচার করে কি করে তুমি ইনস্ট্রুমেন্টেশন বা ধরো তোমার মনিটরিং সিস্টেমকে দেবে, যদি তার গেইন ভালো না হয়, বিকজ মনিটরিং সিস্টেম উইল এক্সপেক্ট মাচ হায়ার সিগন্যাল। দেখা যাচ্ছে যে তোমার যে ইজি প্রোব বা ইসিজি প্রোব, সে সিগন্যালটা তুলতেই পারছে না। Basically, they will register signal as low as 12 microvolt or even 1 microvolt. Can skin resistance high? Although heart is sending out a powerful signal in the order of millivolt, your probe will pick up microvolt order signal. What will happen? This microvolt order signal will travel through a cable. তোমার প্রোবটা তো স্কিনে লাগানো হচ্ছে, but the signal, that voltage must be carried to the instrument যেখানে মেজারমেন্ট অ্যাকচুয়ালি হবে। ওটার আর তোমার স্কিনের মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে কেবল। তো কেবল উইল অ্যাটেনুয়েট ইট ফার্দার। অ্যাটেনুয়েট মানে ওর স্ট্রেংথ আরো ফেলে দেবে। সো ইউ আর এক্সপিরিয়েন্সিং অর ইউ আর গিভেন আ সিগন্যাল হুইচ ইজ অন দি অর্ডার অফ মাইক্রোভোল্ট। এই মাইক্রোভোল্ট সিগন্যাল তো ইউজলেস। জেনারেলি ইন
টিভি or রেডিও সিস্টেম or এই সাউন্ড সিস্টেমে আমরা মাইক্রোভোল্ট অর্ডারের সিগন্যাল ডিল করি না। সো ওই সব ক্ষেত্রে জেনারেল অ্যাম্পলিফায়ার্স, পাওয়ার অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার আর সাফিসিয়েন্ট, ওদের গেইন ইজ এনাফ for our weak signal of interest to get amplified. But when you are talking about instrumentation system, when you are talking about say load cell or say temperature controller or IR sensors, their input signal or receive signals are very weak. So what you do is you use a special kind of amplifier. Current normal amplifier use this. So you use a special kind of amplifier that is called instrumentation amplifier. Okay. There is one more problem. First হলো গেইন প্রবলেমের সমস্যাটা মিটলো। আমরা একটা স্পেশাল অ্যাম্পলিফায়ার নিয়ে এলাম, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, ক্লেম করছি যে দ্যাট গেইন ইজ ভেরি হাই, সো উই ক্যান অ্যাম্পলিফাই ভেরি ভেরি বিগ সিগন্যাল। বাট there is one more problem with amplifiers. শুধু অ্যাম্পলিফায়ার না, সব সার্কিটে, that is impedance matching. ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এইটার জন্য দায়ী, এই ফ্যাক্টরটার জন্য। ইউ হ্যাভ আ সিস্টেম এ, যার থেকে একটা সিগন্যাল বেরিয়ে সিস্টেম বি তে যাচ্ছে। Now you may be thinking ki if I connect the wire from A to B, it is fine. Whatever signal system A is outputting, the whole of or the complete amount of that signal power will go into system B since the wire are connected. মানে আমরা ধরো একটা সিম্পল সিস্টেম যদি ভাবো, তোমরা একটা 100 ওয়াটের বাল্ব কিনে প্লাগে লাগিয়ে দিলে, তো তুমি ভাবছো যে যতটা ইলেকট্রিক্যাল পাওয়ার বাল্বটা চাইছে, your system is giving that much, মানে তোমার জেনারেটর তত দিচ্ছে বা তোমার প্লাগ থেকে ততটাই পাওয়ার বের হচ্ছে। বাট ইট ইজ নট লাইক দ্যাট। এটা অনেক সময় হয়, এন্ড জেনারেলি এটাই হয়, যা পাওয়ার, লেটস সে ইট ইজ গিভিং আউট 105 ওয়াটস অফ এনার্জি or power, but your system B is capable of adjusting 100 watt only. So where is this 5 watt going? এইটাই actually হিট হয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে। Why is this thing happening? 5 watt power কেন লস হলো? Because a factor called impedance is not matching. They are different. A output করছে সে different impedance, that's Z1, আর B expect করছে Z2. So since Z1 is not equal to Z2, the power output from A is not equal to power received or consumed by B. তাতে হবেটা কি? Power is that is given out by A is much higher, কিন্তু B অত পাওয়ার নিতে পারছে না, the rest of the power is wasted as heat. So your next question should be, how can we achieve impedance matching? কারণ impedance matching is well and good if you know what is the output impedance of the device, but not all transducers are generated or created equally. What can happen is output impedance of A and input impedance of B will not always match. Even if তুমি যদি টেস্টিং এর সময় ওটাকে চেক করে নাও যে it's matched, আমার টেস্টিং এ ভালো কাজ করছে, maybe because of the weather, because of aging, because of temperature, that impedance may vary. What if your transducer's output impedance is different from your amplifier's input impedance? The amplifier will not consume all the power given up by transducer. That will lead to more weaker signal. Kano? Because your transducer is giving out a high signal. Let's say it's little bit, or let's say it's up to the expectation. But due to mismatch, the signal that is received by B will be lower, and that will create further problems. So you need to have a circuit which will cause the impedance to be automatically matched. So our next condition is automatic impedance
matching. So we need an amplifier which will not only have a very high gain but also provide automatic impedance matching. If you have automatic impedance matching, that means you are, say, B. This B can change its impedance automatically depending on the output impedance of A, such that whatever be the output impedance of A will be equal to input impedance of B. Then at any time, if output impedance of A even changes, then B will adjust for it. So you can say that this special amplifier B will always receive maximum power given out by A. That is your second condition. Now comes third condition, noise immunity. You need an amplifier, special amplifier, because see, all transducers are giving you weak signals, and general amplifiers, their noise value is so high, their noise factor is so high that they are not able to amplify properly. Even if your gain may be high, but they are not able to amplify properly this weak signal because of their noise level. If their noise level is very high, this transducer output signal will be buried under the noise. এবার যদি transducer output signal যদি নয়েজের ভেতরে ঢুকে পড়ে, so you won't be able to differentiate noise and your actual signal. And noise আর actual signal যদি আলাদাই না করতে পারো, তাহলে how can you amplify it? So that's a bigger problem. So we will try to find out a new system or a new circuit which will offer high noise immunity. And in differential amplifier term, noise is called common mode signal. কেন? Although in differential amplifier op amp এর ক্ষেত্রে you will have two signals X and Y at two inputs, but the noise will be same to both. The noise level যা inverting input এ যাচ্ছে, non inverting input এও same যাবে. That's why noise is called common mode signal. It is not called differential signal. So we will come to a new term called common mode rejection ratio. এবার এই টার্মটা কি জিনিস, এইটুকু মনে রাখো, CMRR or common mode rejection ratio should be high. ইনফিনিটি হলে খুব ভালো হয়. So these are the four conditions আমাদের মিট করতে হবে একটা নতুন স্পেশাল অ্যাম্পলিফায়ার দিয়ে, যার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার. So let's talk about what is this common mode rejection ratio. Common mode rejection, it is called an ability to reject common mode signal. মানে যে সিগন্যালটা দুটো ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং এ একভাবে ঢুকছে, সেই সিগন্যালটাকে রিজেক্ট করার ক্ষমতাকে বলা হয় কমন মড রিজেকশন। আর অবভিয়াসলি রেশিও মানে হচ্ছে দুটো নাম্বারের মধ্যে কম্পারিজন, আর একটা নাম্বারকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করা। So you will come to a term of common mode rejection ratio. So what is this? This is your differential gain divided by common mode gain. Amplifier to amplifier, it will not distinguish between noise and signal. What it does is এর ইনপুটে যা আছে আউটপুটে তাই করে দেবে, তাকে মাল্টিপ্লাই করে দেবে। এবার একটা অপ অ্যাম্পে দুটো পিনের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, দ্যাট ইজ কল্ড আ ডিফারেন্সিয়াল সিগন্যাল, লেটস সে ভিডি। তাহলে আউটপুট কত হবে? আউটপুট ইজ ইকুয়াল টু অ্যাম্পলিফায়ারের একটা ডিফারেন্সিয়াল গেইন ইনটু ভিডি। ভিডিটা কি? ভিডি ইজ ডিফারেন্স বিটুইন পজিটিভ পিনের সিগন্যাল, নেগেটিভ পিনের সিগন্যাল। আর এই যে ডিফারেন্স হচ্ছে বলে এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল। বাট এবার দেখা যাচ্ছে যে নয়েজ অ্যাপিয়ার করছে, সো হোয়াট উইল হ্যাপেন? You will have something called a common mode gain. তাহলে আউটপুট ভোল্টেজ তো এটার জন্য ভ্যারি করবে। What is that?
ACM or common mode gain and voltage due to noise. এবার দুটো পিনে ভোল্টেজ অ্যাপিয়ার করেছে সেম ভোল্টেজ অ্যাপিয়ার করেছে, সো ইউ হ্যাভ VN, that is VN is sum of voltage or noise voltage appearing at inverting and non-inverting. আর since দুটোই same, we are doing a average. আমরা বেসিক্যালি কি করছি, অ্যাভারেজ অফ নয়েজ অ্যাপিয়ারিং ইন টু পিন তাকে অ্যাম্পলিফাই করছে এই অ্যাম্পলিফায়ারটা, দ্যাট ইজ অলসো গেন। সো আমরা CMRR বলে একটা রেশিও আবিষ্কার করেছে, ম্যাথমেটিক্যাল রেশিও, that is equal to output voltage due to differential signal and output voltage due to common mode signal. তো এবার কি করা যায়, এবার এরকম ভাবে তুমি বসিয়ে দিতে পারো। তাহলে এখানে যদি এই পার্টটাকে নাও দেখি, কি বলা যায়, যদি কমন মড গেইনকে 0 বানিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, CMRR হাই হয়ে যাবে। কমন মড গেইন মানে হচ্ছে নয়েজকে কতটা অ্যাম্পলিফাই করা যায়। সো আমরা তো চাই না নয়েজ, সো ইয়োর অ্যাম্পলিফায়ার শুড নট অ্যাম্পলিফাই দ্য নয়েজ ভেরি মাচ। সো হোয়াট টু ডু, রিডিউস দ্য কমন মড গেইন, and what is the result of reducing common mode gain? Your CMRR or common mode rejection ratio will increase. তাহলে our new amplifier design will offer a high common mode rejection ratio. এবার আসছে অ্যাম্পলিফায়ারের যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আমরা সবসময় চাই, that is lifetime. কতদিন অ্যাম্পলিফায়ারটা চলতে পারবে। Since all instrumentation or majority of the instrumentation used in industrial processes run for 24 hours. Therefore, we look for something called lifetime and accuracy. Accuracy, this is our mission statement. Accuracy over longer time period. আমাদের এমন একটা অ্যাম্পলিফায়ার দরকার, সে ফর ইনস্ট্যান্স আমরা ধরেই নিচ্ছি, we assume that transducer is long lasting, তাহলে আমাদের next part of the device is your amplifier. Our special amplifier should provide accurate output over longer time period. So how can we do this? We can do this by using a special diagram, circuit diagram. We'll come to that. So what are the features of instrumentation amplifier? তো আমরা এতদিন ফিচারটা পেলাম, ফিচারটা হচ্ছে অটোমেটিক ইনপুট ইম্পিডেন্স ম্যাচিং হয়ে যাচ্ছে, সো ইট ডাজ নট রিকোয়ার আ হিউম্যান ইন্টারাকশন or intervention to do impedance matching. Very low DC offset voltage, very low drift, very low noise, very high open loop gain, very high common mode rejection ratio and very high input impedance. এই ফিচার দিয়ে আমরা একটা নতুন অ্যাম্পলিফায়ার ডিজাইন করব। Now comes the next part. Hold on. Next, come to the standard 3 op-amp based circuit. This is the actual circuit for 3 op-amp based instrumentation amplifier. So 3 op-amps, 1, 2, and 3. And you can see that there are 2 shaded regions. One is called buffer amplifier, other is called unity gain amplifier. So why are these 2? First of all, a basic buffer amplifier is like this. A buffer amplifier have a second name called voltage follower. This is V in, this is V out. Buffer amplifier gain হচ্ছে 1. This is +1. So what will happen? Output voltage, তার formula হচ্ছে gain into input voltage. So what will happen? Our gain being 1,
V input is V in, that is V out is equal to V in. তার মানে ইনপুটে যা দেওয়া হবে means যা ভোল্টেজ দেওয়া হবে, output of same voltage will appear. Therefore, this is also called voltage follower. So we have a voltage follower circuit, a basic voltage follower circuit. Why use this kind of circuit at the input? A buffer amplifier is not a real amplifier, hence there is no benefit of it in terms of voltage amplification is concerned. But although this doesn't show any gain on voltage, it offers infinite input impedance. Ideally, or practically, it will offer an input impedance of 1 to 10 mega ohms. So that solves the problem of loading of your transducer. Transducer loading effect পড়িয়েছিলাম. What it does is, if you are loading your transducer, your output will go low further. But this one, using a buffer amplifier, your input impedance is 1 mega ohms to 10 mega ohms. That means it will not load, or it is because of this very high input impedance, it will not draw any current from the source transducer, reducing the load over it. And once you reduce the load, the transducer output will remain constant. Like whatever it is outputting, it will output. It will not, its output will not be affected by your op-amp's loading. And consequently, what will happen is your input impedance matching, that problem is also solved. Being such a high load, whatever you provide, whatever voltage you provide, it will take every energy or all the energy from your load. So there is no requirement for matching your input to output. Always maximum powers are delivered. This is an optimized arrangement. So basically, the output will go, the buffer part is this. There are two buffer amplifier like this. They all go through R1, and both the buffer amplifier have an arrangement for setting gains through R gain. I will not go into the maths, but the formula for output only depends on R gain, keeping all the resistances R1, R3, R2, whatever resistance you see. You can still adjust the gain of the amplifier by changing R gain. And since R gain appears in denominator formula, so reducing R gain will cause your output gain to increase. Hence, setting the gain or changing the gain requires change of only one resistor. So this amplifier is much simpler when using for changing, when used for and simple in terms of changing the gain. So that's the first part. What this one solved, impedance matching is solved, loading effect is gone. And since the input impedance is infinity, it draws no current, that is, it will isolate amplifier. Amplifier is the second picture from actual source transducer. And the last thing is changing or decreasing R gain only will change instrumentation amplifier's overall gain. So you have it all in one go. Now we'll come to second part. The second part is a amplifier, gain amplifier. This is basically unity gain amplifier, or
you can just set it to a normal gain, some high gain value by setting R3 and R2. If you look at the circuit diagram here, this is actually a difference amplifier. Difference means subtracting amplifier, or you can name it a differential amplifier. An amplifier that amplifies the value of voltage after subtraction. What do you have? You have two resistances connected as feedback on the top part. And from that point between the two resistances, the voltage, the feedback voltage is connected to negative or inverting input. And then in the bottom, you have two resistances again, where you have established a zero reference point or the ground point. And the buffer amplifier outputs are connected to both sides. From in between those reference ground, you have whatever voltage appears connected to non-inverting plane. And then differences between both of them appears. And ultimately your op-amp amplifies and you get a V out. So what is the purpose of the second? The second will receive the sense signal or the actual output of the unity buffer and the reference signal, and then amplifies the difference between them and give out the high voltage output. What else you need to know? That this arrangement, this kind of arrangement, provides a high level of CMRR, nearly infinite CMRR. Secondly, the gain of this amplifier or gain of this arrangement, like if you arrange it like this, then your gain, overall gain, can be in 6 figures. It can be 1,000 to up to million. That is, you can achieve up to 6 dB gain, differential gain, and very, very high CMRR. So almost noiseless. So that's a good advantage of using such a circuit. These are the two circuits, like this is the IC. That's AD620 analog device IC. That R gain amplifier, I mean the R gain resistance, can be connected between pin 1 and 8. You apply the 12 volt and 12 minus 12 volt here. You apply 2 inputs and you get the output here. This is a instrumentation amplifier. The gain can be in 6 figures. As usual, a high CMRR can be achieved around 20 to 26 to 30 dB CMRR. That means it will be almost noiseless. And always remember that your formula is AV is equal to 1 plus 2R1 by R gain, R3 by R2. For this AD620, your R3 and R2 and R1 are internal. And you can see the data sheet to find out how to adjust R gain. The last parameter you need to know is advantages of instrumentation amplifier. So what we have, offset voltage minimized. Voltage gain is made very high, and you can use a high precision resistor. High precision resistor is one type of resistor whose value does not get affected that much by changing temperature. The gain can be varied very simply by only changing one resistor, that R gain resistor. That's the advantage. Non-linearity is very low. So what we wanted in our transducer circuits, that the linearity should be high. We have it now. And impedance matching, input impedance being high, we avoid the problem of loading of input source. Output impedance is very low, so no more problem again. CMRR is also high, so noise immunity. But there is one biggest disadvantage. You have a lot of occurrences of noise if this is used for long range transmission. That is called a ground effect. That can be eliminated by using differential
circuit arrangement, which is the beyond the scope of this chapter at least. But yes, that can be taken care of, but not using the instrumentation amplifier alone. That cannot be achieved. But yeah, some arrangement can be made by other components. So that's it for today. And that's it for the instrumentation amplifier. Next, we will go to a new topic. Oh, there is one more again, application. Instrumentation amplifier, as I was telling, ECG, EEG is one of the big application in medical science. For long-term stability in automation industry, you get this amplifier. Weighing system, which uses load cell. We have discussed load cell previously. Load cell output are always connected to instrumentation amplifier and then to your measuring systems. In gaming industry, this is used for recently in VR systems, virtual reality system, they are using it, connected with accelerometers and all. You can put animation in 3D. And some handheld battery system are using instrumentation amplifier for charge controlling, charge controller design. So that's it for today. Next we'll start signal processing. So thank you everyone. I'm done. Just close the recording. Before that, do you have any problem? কারোর কোনো সমস্যা আছে আজকের টপিকে? No, sir. Okay, and that's it for the class.